বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা। তো এটা হচ্ছে কদু কিংবা সাঞ্চি লাউ যাকে বলে সেই লাউয়ের খোসা ভর্তা। আর এই খোসাটা কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই, ভর্তা কিন্তু অসাধারণ লাগে। তো আমি সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। চুলাটা অন করে আমি সরিষার তেল নিলাম পরিমাণ করে। চাইলে সয়াবিন তেল দিয়েও ভর্তাটা করিয়ে নেওয়া যাবে। পরিমাণ করে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দুটো রসুন আমি কোয়া করে নিয়েছি। পেঁয়াজ মরিচ এবার একটু সামান্যখানি ভেজে নেব 3 থেকে 4 মিনিট, একটু সফট হয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টাকি মাছ। টেস্ট অনুযায়ী লবণ নিচ্ছে 1 চা চামচ, আর হলুদের গুঁড়া নিচ্ছে 1 চা চামচ থেকে একটু কম। আবার আমি মাছের সাথে মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা, আর পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর ঝালের পরিমাণটা লাউয়ের খোসা কতটুকু সেটা বুঝে অ্যাড করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব লাউয়ের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর মাঝখান থেকে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নার পানিটা অনেকটা শুকিয়ে এসছে, এবার শুধু ভেজে নেওয়ার পালা। তো লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, মাছের কাঁটাটা আমি ছেড়ে নিয়েছি, আর ভর্তার মিশ্রণগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার বেটে নেওয়ার পালা। তো আমি আজকে ভর্তাটা ব্লেন্ডারে বেটে নেব, চাইলে এটা শিলপাটাতেও বেটে নেওয়া যাবে। ব্লেন্ডারে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে আদা আদা করে ভর্তাটা আমি বেটে নিয়েছি। লুকটা এরকম এসছে, দেখতে পাচ্ছেন একেবারে পেস্ট হয়নি। আর লবণটা চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। তো এইরকম ভর্তায় কিন্তু খেতে অসাধারণ লাগে। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার লাউয়ের খোসা ভর্তা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর একবার রেসিপি ফলো করে ট্রাই করবেন, আশা করছি মন্দ লাগবে না। আর মাছ ছাড়াও কিন্তু এই ভর্তাটা করিয়ে নেওয়া যায়, তাতেও কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক। সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সে পর্যন্ত আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।